everyone, welcome back to my channel to a new vlog. আজকে সেই দিন, ফাইনালি দ্যাট ডে হ্যাজ কাম। আজকে পুচু সোনা তার মামার হাত থেকে প্রথম ভাত খাবে, মাছ খাবে, তারপর কাল থেকে আমাদের হাঁড়িটা একটু বড় করতে হবে। আমার মা তো হাঁড়িতে করে না, প্রেশার কুকারে করে। একটা বড় সাইজের প্রেশার কুকার যেন আজকে গিফটে পাওয়া যায়, সেটাতে মাকে সকাল সকাল ভাত বসাতে হবে। এতদিন তো আপনারা প্রত্যেকে ব্লগের মাধ্যমে জেনে গেছেন আমাদের খাওয়ার টাইম ওই 3:30 থেকে রেস্ট অফ দ্য টাইম যতটা সন্ধে রাত্রি থাকে ততটাই। তবে কাল থেকে কিন্তু সেই নিয়ম মা যদি পালন করে তাহলে তার নাতিবাবুর যদি ভাতু পছন্দ হয় সেই চিৎকার করে পাড়া মাথায় তুলবে। তাই এটা দেখার যে নাতির জন্য মা ঠিক কটার সময় রান্না শুরু করে। তো চলুন আজকে ব্লগটা শুরু করছে। আজ বেশ সুন্দর একটা ব্লগ আসতে চলেছে। আজকে বুধবার 24 জুলাই সকাল 9টা। আজকে পুচকুর আনন্দে কিন্তু আমি উঠে গেছি 1 ঘন্টা আগে। চা খাচ্ছি একটু পরে, যদিও পুচকুকে নিয়ে ব্লগটা শুরু করেছিলাম, বাট সামহাও কোনো কারণে ব্লগটা শুরু হয়নি। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। অনেকে অনেক গুড উইশেস পাঠিয়েছেন ওর জন্য, থ্যাংক ইউ অল। আপনারা এরকমভাবেই আমার সোনাটাকে আশীর্বাদ করবেন। আমার থেকে বয়সে যারা বড় আছেন একইভাবে আমাকেও আশীর্বাদ করবেন। এটা তোমার খেলনা? হ্যাঁ, খেলবে। তোমার চলে এলো প্রথম গিফট। অনেক বড় ভাত খেয়েছে না? ভাত খাবে আজকে? প্রসাদ খেয়েছে। প্রসাদ খেয়েছে? ওইখানেই হবে নাকি? দুপুরে আসবে? ওইখানেই চলে যাবো। ওখানে যাবে? আরে আমার ছেলের পরীক্ষা তো, আস্তে আস্তে ডেটটা হবে। আমরা 4টা যাচ্ছি। ঠিক আছে, আমি আর আমার ছেলেই যেতে পারবো, ওর বাবা পারবে না। ওর বাবা অফিসে যাবে। না, ওর বাবার আজকে একটা অফিসের অনুষ্ঠান আছে, আবার সেই সন্ধে হয়ে যাবে। ওটা খায় না বাবা, ওটা ফেটে গেলে ভয় পাবে তো। এবার দুষ্টু হচ্ছে। ওটা ফেটে গেলে ভয় পাবি মা। একটু হবে না? হ্যাঁ, একটু তো হবে। এত ভালো লাগে না ছেলে যে দাদা আমার ছেলেকে কি জানিয়েছে না, আমি তো অবাক হয়ে যাই যে কি ভালো। আমি না বুঝতে পারছি ব্যাপারটা। একটা মানুষ হয়। 11:45 বাজে এখন। টাইমটা খুব একটা বেশি হয়নি হয়তো, কিন্তু ফ্ল্যাটটা যেহেতু খুব ছোটো, কিন্তু বাপের বাড়ির অনেকেই আসতে অলরেডি শুরু করে দিচ্ছে। ওই কারণে চেঞ্জ করার জায়গা পাবো না বলে আগে ফটাফট চেঞ্জটা করে ফেলবো। কি এক্সপ্রেশন? যাও যাও বাবা, বাবা বাবা, ওলে বাবালে, ওলে বাবালে। এখন সবাইকে দেখে একটু করবে। একটু ছেলেদের অপছন্দ করে, একটু মেয়েদের পছন্দ করে। সাড়ে 12টা বাজে এখন। আমি অনুষ্ঠানের এখানে চলে এসেছি। কোনো ফাংশনে একেবারেই আমি মিস করতে চাই না। আউটসাইডটা ঠিক কীরকম সাজিয়েছিল দেখা হচ্ছিল না বলে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমি নিজেও দেখলাম। ছোটোবেলা থেকে মাকে অনেকবার প্রশ্ন করেছি, মা বলে আমাদের সময় নাকি এসব ছিল না, তাই আমাদের সময় নাকি এসব হয়নি। যাকে নেক্সট প্রজন্মের জন্য যে হচ্ছে, আই এম হ্যাপি ফর দ্যাট। আচ্ছা, ইনি আমার সেই দাদা, যে দাদার গল্প অনেকের সঙ্গে শেয়ার করেছি, যার গাইডেন্স দিয়ে আমাকে আজকে উনি অনেকটা সামনের পথে এগিয়ে নিয়ে এসেছেন। Antikali mani, Antikali utanu. Hey to papa, hey to. সুন্দর দেখছে। दोनों आदमी आइए ना। अरे नजदीक आइए ना। এটা কি?
এরকম মুহূর্ত পাওয়া যায় না। নেবে ওটা নেবে ওটা নেবে। মাম্মা দাদি হোক কাটছে ছবি উঠছে সারাদিন দাদি হোক হাতটা হালকা নিচু করে দে মানে তাহলে হাতটা গার্ড হয়ে না আছে আরেকজনকে কেউ খাওয়াচ্ছে না ওই যে না রে বাবা এই মামাদের সঙ্গ দেবে খাওয়ার ব্যাপারে সব কাটছে সব ছেড়ে দিচ্ছে একটু করে পুরোটা মুখের সামনে ধরো, পুরোটা মুখের সামনে ধরো। কিছু টেস্টি দাও টেস্টি কিছু দাও আচ্ছা এই চামচ 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 ভালো করে ফুলে ফুলে নে ওরে বাবা রে, মশলাটা ভালো হয়েছে ওকে এইসব দিতে হবে ওসব সিরিয়াল খাবে না দেখেছো তো ডাকছো তো
সত্যি কথা বলতে মাসি এই সব খাবারে না এত নাকে গন্ধ ঢুকেছে তো আমার খাওয়ার রুচিটাই নেই। এটা কিন্তু সত্যি। কেন গন্ধ ঢুকেছে? সবাই খেতে দিচ্ছিল, আমি কলপাড়াতেও দেখলাম, আমি খেতে পারলাম না। 6:20 বাজে ফাইনালি হয়ে গেল, কলকাতার প্রোগ্রামও শেষ, সব শেষ, সব অনুষ্ঠান শেষ। এই যে আপনারা ব্লগ দেখে বলুন তো এ সুন্দরী কিনা, এটা আমি তো সুন্দরী বলে ঠিক আছে, আজকাল রাস্তাঘাটে হিজড়েরা অব্দি ওকে সুন্দর মার খাবি। একটু আগে একটা গল্প বললাম, আমি হেসে অস্থির। আমি সুন্দরী বলতাম ঠিক আছে, তবে আমার মা আর মাসির মধ্যে মাকে বলে ইয়াং লাগে, কিন্তু মাসিকে কিন্তু সুন্দরী লাগে আজও। কিন্তু তোর মায়ের থেকে সবাই বড় বলে আমাকে। এই আজকেও একজন বলে হলো তোর মায়ের থেকে আমি বড়। মায়ের থেকে তুমি বয়সে বড় না হলেও তুমি এক্সপিরিয়েন্সে কিন্তু তুমি মায়ের থেকে বড়। এই একটা মুখ বলে গেল। কে রে? হ্যাঁ, বলো ওনাকে বড় বলে। এক্সপিরিয়েন্সে কিন্তু তোমার থেকে সত্যিই বড়, অ্যাডজাস্টমেন্ট এক্সপিরিয়েন্সেও কিন্তু সত্যিই বড়, বোঝদান অনেক বেশি, আন্ডারস্ট্যান্ডিং। না অ্যাডজাস্টমেন্ট তো আমার আছে, এটা আমি করবো, আমি হয়তো গ্রুপ চালু করি কিন্তু অ্যাডজাস্টমেন্ট। তারপরে তো এই সাংসারিক বুদ্ধিগুলো বাবা, সংসারে অত কাকে আমার থেকে অনেক বুঝতে হবে। আমি এত সংসার করে বুঝতে পারি। মাকে যদি একটা বড় সংসারে বিয়ে দেওয়া হতো, এরকম আরো দেওয়ার ভাষণ থাকতো, তাহলে মা অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে। না অ্যাডজাস্টমেন্ট তো আমার আছে বুঝলি, এখন আর বাবা বলতে নেই, মামাকে নেই, নন্দকে নেই, বলে চালাই আমাদের এত বছর আছে। আমার মাসি কিন্তু এই যে বসতে বাপের হবে। বাড়িতেও ছোট, শ্বশুর বাড়িতেও ছোট। কিন্তু সবার উপরে ঠাঁই তুলে আছে। না না কিন্তু কি বলতো, এই যে এগুলো কথাগুলো ভিডিও করে দিলি নাকি? আরও অনেক কিছু আছে, সেগুলো আমি পরে দেখাবো, কারণ আর আমি বসে থাকতে পারছি না। এই যে ইলেকশনের বিরুদ্ধে আর্ধেক জায়গায় বৃষ্টি হলে বললো জলের। রাত্রি 8:30 বাজে এখন। আজকে আর সত্যি একেবারেই এনার্জি নেই। আমরা যখন লাস্টে খেতে বসেছি, আমাদের জন্য মেনু কার্ড এসব কিছুই বরাদ্দ ছিল না, বাট মেনু কার্ডটা খুব সুন্দর করা হয়েছিল, মানে ওরা করেছে রাদার। ছবিটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম, যেরকম গেটের সামনে ছবিটা যেটা দেখলেন অ্যারেঞ্জমেন্টের, ওটাও আমি সিলেক্ট করে দিয়েছিলাম, রাদার আমার হাতেই তোলা ছিল। এই ছবিটা আমার হাতেই তোলা, আমারই সিলেক্ট করে দেওয়া। আমিই বলেছিলাম যে অন্নপ্রাশনের ছবি, অলরেডি যখন একদিন অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়ে গেছে, তো তুই তো এই ছবিটা দেখ, কার্ডে এই ছবিটা থাকলে জেনারেলি সবাই তো এই সুযোগটা পায় না, তো বিউটিফুল লাগবে। তো প্রীতু আমার কথাটাকে অনার করেছে। তো কী কী মেনু ছিল আমি তো তখন দেখাতে পারিনি, এখন দেখাবো। আজকে ঘরগুলোর অবস্থা ভীষণ খারাপ, আর এনার্জি লেভেল কারোরই নেই, আমারও তো একেবারেই নেই। তাও রাতের দিকে নিজের কাজকর্ম নিয়ে বসতে হবে, তো এখন একটু রেস্ট নিয়ে নেবো ভেবেছি। এই ছিল সেই মেনু কার্ড, ওর যেটা অফিসিয়াল নেম সেটা সম্পূরণ। এই ছবিটা আমার তুলে দেওয়া আগের দিন বাবার কোলে বসে। আর আজকের মেনুতে ছিল পমফ্রেট ফ্রাই, সালাড, রাইস, ডাল, আলু ভাজা, পটলের দোরমা। এটা মাছের একটা পুরটা ইউজ করা হয়েছিল, ভীষণ টেস্টফুল হয়েছিল পটলের দোরমাটা। গন্ধরাজ কাতলা, ভেটকি পাতুরি, পাইনাপেল চাটনি, পাঁপড়, বেকড রসগোল্লা, আইসক্রিম অ্যান্ড পান। আমাদের গ্রামের বাড়িতে খাবারের কোয়ালিটি যে রাঁধুনিকে বলা হয়েছিল, সেই রাঁধুনি না এসে অন্য একজনকে পাঠিয়েছিল বলে খাবারের কোয়ালিটি একেবারেই ভালো হয়নি। তবে আজকে সত্যিই রান্নাগুলো, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। প্রচুর যে মশলাপাতি দিয়ে রেঁধেছে সেরকম না, তাই ডাইজেশনের প্রবলেম একেবারেই হবে না। তো খুব এনজয় করেছি। আপনারা প্রত্যেকেই ভীষণ ভালোবাসেন, অনেকে অনেক ধরনের নাম দিয়েছেন কুটকুটিকে। তো আমরা জানি আপনারা প্রত্যেকে ওকে আশীর্বাদ করেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক আশীর্বাদ করবেন। সবাই অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য চলুন শেষ করলাম, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টাটা।